একটি নৌকা বা জাহাজ নদী বা সমুদ্রে যাত্রা করে তখন সেটা চারিদিকে জল থাকে। এই জলকে তারা চারিদিকে রেখেই ভেসে থাকতে সমর্থ হয়। কিন্তু সেই একই জল যদি নৌকা বা জাহাজের ভিতরে প্রবেশ করে তাহলে সেটা আর ভেসে থাকতে পারে না, সেটা ডুবে যায়। এইভাবে জগতে থাকতে গেলে আমাদের জাগতিক লোকেদের সঙ্গেই থাকতে হয়। কিন্তু কিভাবে আমরা এই জগতে থেকেও কিন্তু জাগতিকতা থেকে দূরে থাকতে পারি? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি সন্তানসম করিন্থীয় মণ্ডলীর প্রতি দুঃখিত ও হতাশ সাধু পৌল চিঠি লিখে তাদের জাগতিক ক্রিয়াকলাপ ত্যাগ করে ঈশ্বরের পথে ফিরে আসার আহ্বান করেছিলেন। আমরা সেই চিঠির বিষয়ে অধ্যয়ন করছি। সাধু পৌল তাদের নিজেদের মধ্যে সমস্ত রকম দলাদলি, সমস্ত রকমের কলহ বচসা পরিত্যাগ করতে বলেছেন। তারা যে সমস্ত মন্দ বিষয় ত্যাগ করে খ্রিস্টকে পরিত্রাতা রূপে গ্রহণ করেছিল, এখন তাদের মধ্যে কয়েকজন আবার সেই মন্দ পথে ফিরে যাচ্ছে। সেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। এমন মানুষের সঙ্গে মণ্ডলীর অন্যান্যদের কীরকম ব্যবহার করা উচিত? এর আগের পত্রে তার লেখা একটি বিষয়ের উল্লেখ করে সাধু পৌল বলেছেন যে তিনি তাদের উপদেশ দিয়েছিলেন যে তাদের মাংসিক কার্যে লিপ্ত ব্যক্তিদের সংসর্গ ত্যাগ করতে হবে। কিন্তু এখন এই উপদেশকে তিনি কিছুটা সংশোধন করে বলছেন, এইভাবে জাগতিক ব্যক্তিদের ত্যাগ করতে গেলে তাদের নিজেদেরই জগতের বাইরে চলে যেতে হবে, কারণ সারা জগতের মানুষই এরকম ঈশ্বর বহির্ভূত কার্যকলাপে লিপ্ত হয়ে আছে। কিন্তু এই বিষয়ে আমাদের জানতে হবে যে যীশু খ্রিস্টে বিশ্বাসী মানুষেরা খ্রিস্টের পথে স্থির না থেকে জাগতিক বিষয়ে নিজেদেরকে নিয়োজিত করছে কি করছে না সেটা কে বিচার করবে? আমরা কি অভিযুক্ত ব্যক্তিকে অবিশ্বাসী অধার্মিকদের কাছে নিয়ে যাব তার বিচারের জন্য? বিশ্বাসীরা কখনোই এরকম ব্যক্তিদের দ্বারা বিচারিত হতে পারেন না, বরং একদিন সময় আসবে যে খ্রিস্টে বিশ্বাসী পবিত্র ব্যক্তিরাই জাগতিক মানুষের বিচার করবে। করিন্থীয় মণ্ডলীর মানুষদের সাধু পৌল একে অপরের বিচার করার বিষয়ে খুব স্পষ্ট করে বলেছেন যে এতে নিজেদেরই ক্ষতি হচ্ছে। বিচারের ভার ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়াই উচিত। যে সমস্ত বিশ্বাসী জাগতিক মন্দ কাজে লিপ্ত হয়ে আছে তারা কখনোই ঈশ্বরের রাজ্যের অধিকার পাবে না। সুতরাং মণ্ডলীর মধ্যে যদি কেউ এইরকম মন্দ কাজে লিপ্ত হয়, অন্যদের উচিত নিজেদের সেই সমস্ত মানুষের বিচার না করে তাদের কাছ থেকে সরে আসা। এই সমস্ত মানুষের অন্যায় সহ্য করতে হবে, তার জন্য তাদের অনেক বিষয়ে বঞ্চিত হতে হলেও। আমাদের আলোচ্য বিষয় হলো খ্রিস্টে বিশ্বাসী হয়েও মন্দ পথে থাকা মানুষদের প্রতি অন্যদের ব্যবহার কীরকম হবে। আসুন আমরা বিস্তারিতভাবে সেই বিষয়ই দেখি এবং দেখি যে ঈশ্বর বিশেষভাবে কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে চান।
জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 5 অধ্যায় থেকে আলোচনা করছি। আপনার সামনে যদি বাইবেল আছে তবে নিশ্চয়ই করে প্রস্তুত হয়ে বসুন। আজকের আমরা 8 পদ থেকে আলোচনা শুরু করব। 1 করিন্থীয় তার 5 অধ্যায় 8 পদে এই কথা লেখা আছে, অতএব আইসো আমরা পুরাতন তাড়ি দিয়া নয়, হিংসা ও দুষ্টতার তাড়ি দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়িশূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। প্রেরিত পৌল এখানে কি বলছেন? একজন ব্যক্তি কিভাবে উদ্ধার পাবে, লাভ করবে পরিত্রাণ, তা নয়। তিনি বলছেন পরিত্রাণ প্রাপ্তির পর সে কিভাবে চলবে, কেমন হবে তার গমনাগমন। আপনার আন্তরিকতা, আপনার সাধুতা বা অকপটতা আপনাকে মুক্তি দিতে পারে না পরিত্রাণ দিতে। শুধু আপনি কেন, কাউকেই দিতে পারবে না। কিন্তু যদি আপনি পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি হন, যদি হন ঈশ্বরের একজন সন্তান, তাহলে আপনি হতে পারেন আন্তরিকতার কার্যকারী ব্যক্তি হয়ে উঠতে পারেন, ধীরে ধীরে অকপট হয়ে সাধু হয়ে উঠতে। পবিত্র আত্মায় নির্ভরশীল হবেন, আর তিনি আপনাকে সিদ্ধতায় পৌঁছে দিতে সমর্থ। জগতে আর প্রয়োজন হল বিশেষভাবেই বিশ্বাসী বর্গের আন্তরিকতা, তাদের অকপট ভাব ও সত্যানুসরণের স্বভাব। সাধু পৌল বলেছেন, আইসো আমরা সরলতা ও সত্যশীলতা তাড়িশূন্য রুটি দিয়া পালন করি। আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন করিন্থের মণ্ডলীতে কেমন কপটতা, অহংকার, মিথ্যা অনুসৃত হয়ে চলেছিল। অথচ তারা বিশ্বাসী বর্গ, ধর্মের ভান তাদের মধ্যে স্থায়ী হতেছিল। কি ভীষণ অনৈতিকতা! সাবধান, মানুষের তথা বিশ্বাসী জীবনে ধীরে ধীরে একটু একটু করে এই অনৈতিকতা স্থান করে নেয়। 1 2 করে সমগ্র মণ্ডলী দুষ্ট ক্ষতের দ্বারা শরীর আক্রান্ত হওয়ার মতোই বিষাক্ত, নষ্ট হয়ে যায়। শুরুতেই সেই বীজাণুকে শেষ করতে হবে। মনে রাখতে হবে, পাপ মরে না, কিন্তু পাপের জন্য আমাদের বিশ্বাসীদের প্রতিদিন মরতে হবে। মৃত্যুর অনুভব প্রয়োজন খ্রিস্টের উদ্দেশ্যে, খ্রিস্টেরই সাথে। 1 করিন্থীয় তার 5 অধ্যায় 9 পদে এই কথা লেখা আছে, আমি আমার পত্রে তোমাদিগকে লিখিয়াছিলাম যে ব্যভিচারীদের সংসর্গে থাকিতে নাই। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর মধ্যে দেখেছেন দলাদলি, বিবাদ, ব্যভিচার, গর্ব, অধর্ম ও অনৈতিকতার নগরটি ভেনাস বা আফ্রোদিতের মন্দির। 1000 খানেক তাদের যাজক এবং যাজিকা ছিল, যারা ছিল প্রকৃতপক্ষে ব্যভিচারীর পদে নিযুক্ত। হীন ও ঘৃণ্য ছিল তাদের জীবিকা। সমগ্র নগরী ধর্মের নামে এই জীবিকা যাপন শ্রেষ্ঠ জ্ঞান করত। আর এমন পঙ্কিল জীবিকা মানুষকে করিন্থীয় মণ্ডলীতে সমর্থন জানিয়ে প্রবেশাধিকার দিয়েছিল মণ্ডলীর সভ্যরা। এইভাবে মণ্ডলী অসুচি হয় এবং ঈশ্বরের প্রতাপবিহীন হয়ে পড়ে। পবিত্র মণ্ডলী ঈশ্বরে পরাক্রম প্রকাশ করে। সাধু পৌল মণ্ডলীকে প্রভুরই উদ্দেশ্যে প্রস্তুত করার উদ্দেশ্যে পবিত্রতায় গড়ে তুলতে চান। সেই জন্য প্রথমে যে পত্র লিখেছিলেন সেখানে ব্যভিচারীদের সংসর্গে থাকা নিষেধ করেছিলেন মণ্ডলীকে। অথচ তারা সেই নির্দেশ পালন করেনি, তা স্পষ্টই বোঝা যায়। পৌল তার সেই প্রথম পত্রে লিখেছিলেন মণ্ডলীটির বিভিন্ন অন্যায় ভুলগুলোর সংশোধনার্থক কথাগুলো। সেই পত্র আমরা পাইনি। ওই পত্রের উত্তরস্বরূপ করিন্থীয় মণ্ডলী চেয়ে পাঠিয়েছিলেন তাদের জ্ঞাতব্য বিভিন্ন বিষয়ের উত্তর। রাজনৈতিক সমস্যা, ধর্ম সংক্রান্ত প্রশ্ন, গৃহস্থ বিভিন্ন সমস্যা ও বিধর্মী বিষয়ক এবং নৈতিকতার প্রসঙ্গজনিত বিবিধ প্রশ্ন সেই পত্রে তারা রেখেছিল। সাধু পৌল সেই সকলের উত্তর জানিয়ে যে পত্র দিলেন, তাই আমাদের কাছে প্রেরিত পৌলের লেখা করিন্থীয়দের প্রতি প্রথম পত্র হিসাবে পরিচিত। সাধু পৌল সেই প্রথম পত্র মারফত নিষেধাজ্ঞাগুলো স্মরণ করিয়ে দিলেন, আর তখন আরও কথা জানিয়েছিলেন। তিনি সমস্ত অপরাধীদের হতে দূরীকৃত হয়ে থাকতে বলছেন, কারণ এই জগতে বসবাস করে আমরা খ্রিস্টানুসরণকারীরা বা খ্রিস্ট বিশ্বাসীগণ কখনো তাদের হতে দূরবর্তী থাকতে পারি না। এই জীবনে জগতে বাসও করতে হবে, অথচ তাদের হতে দূরে বাস করব, এ হয় কি করে? তাই তিনি বললেন খ্রিস্ট বিশ্বাসীগণ এবং জগতের জাগতিক ব্যক্তিগণ, এই 2টি দলের কথা। তিনি বলেন খ্রিস্ট বিশ্বাসী হয়েও যারা জগতে জীবনযাপন করে তাদের মণ্ডলীতে সংযুক্ত রেখে মণ্ডলী পরিপক্কভাবে খ্রিস্টের ভার্যা হয়ে উঠতে পারে না। তাই শুদ্ধ মণ্ডলীতে শুদ্ধতার যে নিয়মাবলী তা মান্য করতেই হবে। যারা পবিত্র হতে ইচ্ছুক তারা এই সংসর্গ
পরিত্যাগ করে চলুক। আত্মিক মণ্ডলীর আত্মিক পৃথকীকরণকে রক্ষা করেই চলা উচিত। 11 পদে সাধু পৌল পরিষ্কারভাবে বলছেন, ভ্রাতা নামে আখ্যাত কোনো ব্যক্তি অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচিত যে ব্যক্তি, সে যদি ওই সমস্ত জাগতিক বা মাংসিক সহাপন্ন হয়, তার সঙ্গে সহভাগিতা রক্ষা করা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর অন্যায়। অল্প তাড়ি সমস্ত সুজি বা ময়দার তালকে তাড়িময় করে তোলে, তাকে সম্পূর্ণ নষ্ট করে ফেলে। অবিশ্বাসীদের হতে তো পৃথকীকৃত থাকতেই হয়। তাদের জীবনধারা, তাদের গমনাগমন, তাদের আচার আচরণ সমস্তই খ্রিস্ট বিশ্বাসী হতে পৃথক। তা স্বাভাবিকভাবেই আমাদের পরিত্যাগ করে চলতে হয়, তা তারা জানে। কিন্তু বিশ্বাসী নামে পরিচিত মাংসিক ভাবাপন্ন ব্যক্তিগণ বিশ্বাসীর ভেগ ধরে ও বিশ্বাসীদের মধ্যে আনাগোনা মেলামেশা করে। তাই তারা বিশেষভাবেই বিশ্বাসী সমাজে ক্ষতিকর, যেন দুষ্ট ক্ষতেরই সমান। তাই তাদের হতে সম্পূর্ণ পৃথকীকরণ রক্ষা করে চলা উচিত। এমনকি তাদের সঙ্গে একত্রে ভোজন ওঠা বসা করাও প্রকৃত বিশ্বাসী পক্ষে অপরাধ ও ক্ষতিকর। 12-13 পদে লেখা আছে, বস্তুত বাইরে লোকদের বিচারে আমার কাজ কি? ভিতরের লোকদের বিচার কি তোমরা করো না? কিন্তু বাইরের লোকদের বিচার ঈশ্বর করিবেন। তোমরা আপনাদের মধ্য হইতে সেই দুষ্টকে বাহির করিয়া দাও। প্রেরিত পৌল দুভাগে বিভক্ত করে এখানে দেখিয়েছেন বাইরের লোক ও ভেতরের লোক। বাইরের লোক বিজাতীয় অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি, ভিতরের লোক হল খ্রিস্টান নামে অভিহিত পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি। যারা বাইরের, তাদের সঙ্গে আমাদের স্বাভাবিকভাবেই যোগাযোগ থাকে না, থাকা উচিত নয়, কোনো দিক দিয়ে নয়। তবু মানুষ হিসাবে যথার্থ সদ্ব্যবহার তাদের প্রতি আমরা করব। কিন্তু ভিতরের যারা সমস্যা তাদের প্রসঙ্গে, তারা আমাদের সঙ্গে খ্রিস্টান নামে মেলামেশা করার অধিকারী বলে মনে করে, আর সেই সুযোগে সদ্ব্যবহার করে বা সেই ছিদ্রপথে প্রকৃত বিশ্বাসীর আত্মিক জীবনকে করে সংক্রামিত। অতএব ভিতরের লোকদের বিচার করার অধিকার, অর্থাৎ মণ্ডলীতে তারা সভ্যপদে থাকার যোগ্য কিনা তা দেখার অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে। যারা পবিত্র হয়ে ওঠার প্রত্যাশা রাখে, তেমন জীবনযাপন করে, তারা এই বিচারের অধিকার ব্যবহার করুক। মণ্ডলী হতে সেই অনৈতিক স্বভাবাপন্ন ব্যক্তিদের দূরীভূত করার অধিকার তাদের রয়েছে। কিন্তু বাইরের লোকদের বিচার আমরা করতে পারি না। সে বিচারভার ঈশ্বরের হাতে। আমরা যেন আমাদের সীমা অতিক্রম না করি। মণ্ডলীকে অশুদ্ধ হতে দেওয়া চলে না। কঠিন হাতে ওই অশুদ্ধতা দমন করতে হবে পবিত্র আত্মার বশে। পৌল নিজেও তাই করেছেন। তিনি জগতে বহিস্থ লোকদের শাসন করছেন না। তাদের শাসন করার অধিকার কোথায়? সে ভার ঈশ্বরের। কিন্তু মণ্ডলী গেঁথে তোলার দায়িত্ব যখন তার রয়েছে, মণ্ডলীস্থ অনৈতিকতা, অধার্মিকতায় লিপ্ত ব্যক্তিদের শাসন করার দায়িত্ব তার রয়েছে। শুধু তারই বা কেন, তিনি করিন্থীয় মণ্ডলী বিশ্বাসী বর্গের মধ্যে তথাকার কার্যকারীদের মধ্যে সেই শাসনভার দিয়েছেন, মন্দতাকে দূরীভূত করে মণ্ডলী দূষণমুক্ত করণার্থে এবং ওই বিপদগামী খ্রিস্টান ব্যক্তির আত্মা প্রভুর আগমনে রক্ষা করণার্থে। সাধু পৌলের পিতৃসম হৃদয় এখানে দেখা যায়। 2 করিন্থী তার 2-4-8 পদেও লেখা আছে, মনোবেদনার মধ্যে অনেক অশ্রুপাত করিতে করিতে তোমাদিকে লিখিয়াছিলাম। দুঃখিত হও সেই জন্য নয়, তোমাদের প্রতি আমার অতিমাত্র প্রেম জ্ঞাত হও। সে দুঃখ তোমাদের সকলকেই দিয়াছে। তাদৃশ ব্যক্তি যে দণ্ড পাইয়াছে, তাহাই তাহার পক্ষে যথেষ্ট। অতএব তোমরা তাহাকে ক্ষমা ও সান্ত্বনা করিলে ভালো হয়, পাছে অতিরিক্ত মনোদুঃখে তাদৃশ ব্যক্তি কবলিত হয়। এই কারণ বিনতি করি, তোমরা তাহার প্রতি প্রেমে স্থির করো। আরও বোঝা যায় যে ওই ব্যক্তি বা ওই ধরনের ব্যক্তি অনুতপ্ত হয়ে প্রভুর চরণে ফিরেছিল, মণ্ডলীর প্রেমও লাভ করেছিল। তাই সাধু পৌলের স্বীকারোক্তি পাই 2 করিন্থীয় তার 7-12 পদে, অতএব আমি যদিও লিখেছিলাম, তথাপি তাহার জন্য নয়, কিন্তু তোমাদের পক্ষে তোমাদের যে যত্ন আছে, তাহা যেন ঈশ্বরের সাক্ষাতে তোমাদের প্রত্যক্ষ হয়, এই জন্য লিখিয়াছিলাম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, অন্যায়ের সঙ্গে আপোষ নয়, কিন্তু সত্যের পক্ষে দাঁড়িয়ে প্রভু যিশুর মণ্ডলীকে পবিত্রভাবে রক্ষা করার জন্য ওই অনৈতিকতার বিরুদ্ধে দাঁড়াতেই হবে পবিত্র আত্মার শক্তিতে। আসুন দেহ, আত্মা, প্রাণ প্রভুর উদ্দেশ্যে প্রভুতে আমরা সমর্পণ করি, যেন তাঁর শক্তি লাভ করতে পারি। করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রে আমাদের আলোচনা 6 অধ্যায় দেখতে পাচ্ছি যে মণ্ডলী সভ্যদের মধ্যস্থিত মামলা মকদ্দমার বিষয়। রাষ্ট্রের সঙ্গে খ্রিস্টীয় সন্তানদের সম্পর্ক কেমন? খ্রিস্টীয় সন্তানদের রয়েছে 2 ধরনের নাগরিকত্ব। ফিলিপিয়দের প্রতি পত্রে 3-20 পদে সাধু পৌল বলেছেন, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। কিন্তু
সেই স্বর্গীয় নাগরিকত্ব খ্রিস্টানেরা পার্থিব রাষ্ট্র তার প্রতি দায়িত্ব হতে মুক্তি দেয় না, কিন্তু এই জগতে বাসকারী হিসাবে তার ইহজীবনে আপন দায়িত্ব কর্তব্য তার রাষ্ট্রের প্রতি, তার সরকারের প্রতি পালন করতেই হবে। একদিকে ঈশ্বরের প্রতি, অপরদিকে রাষ্ট্রের ও সরকারের প্রতি তার দায়িত্ব কর্তব্য রয়েছে বই কি। শাস্ত্রে দেখি, মতিলিখিত সুসমাচার তার 22 পদে দেখি যে হেরোদীয়দের সঙ্গে যুক্ত ফরিসীদের ধূর্ততার প্রশ্ন শুনে তার 21 পদে প্রভু যীশু জবাব দিলেন, কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যা ঈশ্বরকে দাও। আমাদের জীবনে পার্থিব ও আত্মিক উভয় প্রকার দায়িত্ব পালনীয়। বাইবেলের নতুন নিয়মে 1 তিমথিয় পত্রে 2:1-4 পদে পাই প্রেরিত পৌলের কিছু নির্দেশ। তিনি লিখেছেন, আমার সর্বপ্রথম নিবেদন যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের উচ্চ পদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করতে পারি। তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য। তাহার ইচ্ছা এই, যেন সমুদায় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। এটা ঠিক যে রাষ্ট্রের কাছে আমরা শান্তিময় জীবন, আইনানুগ জীবন, শৃঙ্খলাপন্ন সমাজের অধিকার প্রার্থনা করি ও নিজেরাও অনুসরণ করি। কেন? খ্রিস্টান কেন তার নিজে রক্ষা করে ও তার কাছে দাবি করার প্রার্থনা রাখে? খ্রিস্টীয় সুসমাচার চারিদিকে পৌঁছে দেওয়ার সুষ্ঠু অবস্থার প্রত্যাশায়। নিজে সত্য রক্ষা করবে এবং সেই সত্য যেন অনুসৃত হয়, প্রকৃতি মুক্তির বার্তা সবাই যেন প্রাপ্ত হয়, যেন পরিত্রাণ সকলের কাছে পৌঁছে যায়, এই উদ্দেশ্য। খ্রিস্ট বিশ্বাসী নিজের মুক্তি লাভেই তৃপ্ত নয়, চায় সেই মুক্তির আস্বাদ সকলেই যেন ভোগ করে। বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি পত্রে 13:1-4 পদে লেখা আছে, প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতি রেখে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তারা ঈশ্বর নিযুক্ত। অতএব যে কেউ কর্তৃত্বের প্রতিরোধী হয়, সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। কেননা শাসনকর্তার সৎকার্যের প্রতি নয়, কিন্তু মন্দ কার্যের প্রতি ভয়াবহ। আর তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভয় হইতে চাও? সদাচরণ করো, করিলে তাহার নিকট হইতে প্রশংসা পাইবে, কেননা সদাচরণের নিমিত্ত তিনি তোমার পক্ষে ঈশ্বরেরই পরিচারক। কিন্তু যদি মন্দ আচরণ করো, তবে ভীত হও, কেননা তিনি বৃথা খড়গ ধারণ করেন না, কারণ তিনি ঈশ্বরের পরিচারক। যে মন্দ আচরণ করে ক্রোধ সাধনের জন্য তার প্রতিশোধদাতা। এ সমস্ত কথাগুলো রোমীয় পত্রে তিনি কখন লিখেছিলেন জানেন? রোম সরকার সে সময় ছিল অত্যন্ত খেয়ালি, অত্যাচারী। সেই যুগে সম্রাট ছিল সার্বভৌম ক্ষমতা সম্পন্ন। এই একনায়ক তন্ত্রে অধিকাংশই ছিল মণ্ডলীর নিপীড়নকারী। রোম সরকারের বিরোধী হতে ইচ্ছুক ব্যক্তিদের কি নিদারুণ যন্ত্রণাই যে ভোগ করত তার প্রমাণস্বরূপ দেখি, এমন কোন স্থান ওই বিরুদ্ধচারী পালিয়ে গিয়ে খুঁজে পেত না, যেখানে এই রোম সরকার উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করতে পারত না। হ্যাঁ, এমন নিষ্ঠুর রোম সরকারের রাজত্বেও ঈশ্বরের বাক্য প্রচারিত হয়েছিল। একথা মনে রেখে খ্রিস্ট বিশ্বাসীর জীবনের পথে অগ্রসর হতে হবে। আদিপুস্তকের বাইবেলের পুরাতন নিয়মে তার 9:6 পদে দেখুন, ঈশ্বর রাষ্ট্রের প্রতি আদেশ দিলেন, যে কেউ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে, কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছে। মানবিকতা, মনুষ্যত্বের মর্যাদা ও সম্মান রক্ষার্থে সরকারের এই আইন শৃঙ্খলা শাসন ব্যবহৃত হওয়া প্রয়োজন। একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত, রাষ্ট্র ও মণ্ডলী পৃথক ক্ষেত্র বিশিষ্ট। মণ্ডলী রাষ্ট্রকে বা রাষ্ট্রমণ্ডলীকে শাসন করবে না। 1 করিন্থীয় তার 6 অধ্যায় আমরা এখন আসব, এবং এইখানে আমরা বিশেষ করে বিবাদ ও ব্যভিচার বিষয় যে শিক্ষা আমরা দেখব। তোমাদের মধ্যে কি কাহারও সাহস হয় যে আর একজনের বিরুদ্ধে কোনো কথা থাকিলে তাহার বিচার পবিত্রগণের কাছে লইয়া না গিয়া অধার্মিকদের কাছে লইয়া যায়? অথবা তোমরা কি জানো না যে পবিত্রগণ জগতের বিচার করিবেন? আর জগতের বিচার যদি তোমাদের দ্বারা হয়, তবে তোমরা কি যৎসামান্য বিষয়ের বিচার করিবার অযোগ্য? ভালোভাবে লক্ষ্য করুন যে সাধু পৌল কিন্তু খ্রিস্টানকে বা খ্রিস্ট বিশ্বাসীকে আইনের আশ্রয় গ্রহণে নিষেধাজ্ঞা দেননি। আইনের উপকারিতা বা সদ্ব্যবহার খ্রিস্ট বিশ্বাসী যদি না করে, তাহলে অপরিত্রাণ প্রাপ্তদের হাতে তারা অধিক নিগৃহীত হবে। তার বক্তব্য হল, খ্রিস্ট বিশ্বাসী মধ্যবর্তী অশান্তির নিবৃত্তি বা সমাধান উপলক্ষে আইনের মাধ্যম প্রয়োজন নেই।
বিশ্বাসীর মধ্যবর্তী সমস্যাগুলোর সমাধান তাদের নিজেদের মধ্যেই হওয়া বাঞ্ছনীয়। খ্রিস্ট যার মস্তক, তারা যেন আপন আপন যাবতীয় গণ্ডগোল নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়। এই জন্যই সাধু পৌল খ্রিস্ট বিশ্বাসীর অনুসরণীয় নির্দেশ প্রদান করেছেন, তারা মণ্ডলীতে পালক প্রাচীনদের সাক্ষাতে সমাধান করুন। প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর অধিকার যে কত গুরুত্বপূর্ণ তা যদি সে চিন্তা করে, তাহলে অবিশ্বাসীদের সহায়তা সে কখনো যাচনা করবে না। 2 পদে দেখি সেই বিষয়ে সাধু পবিত্র বর্গ সমগ্র জগতের বিচার করবেন। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, যদি আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হন, প্রভু যীশুর সঙ্গে অবশ্যই একদিন এই জগতের বিচারে আপনিও অংশগ্রহণ করবেন, বিচার করবেন। না, এই বিচার কিন্তু আমি সেই শ্বেত সিংহাসনের বিচারের কথা বলছি না, যা হারিয়ে যাওয়া ব্যক্তিদের খ্রিস্টের সিংহাসনের সম্মুখীন করবে বিচার দণ্ডের উদ্দেশ্যে। সে বিষয়ে 2 তিমথিও 2:12 পদে সাধু পৌল বলেছেন, যদি সহ্য করি তাহার সহিত রাজত্ব করিব, যদি তাহাকে অস্বীকার করি তিনিও আমাদিগকে অস্বীকার করিবেন। 1 করিন্থীয় তার 6 অধ্যায় থেকে আলোচনা করছি এবং 3 থেকে 7 পদে এই কথা লেখা আছে, তোমরা কি জানো না যে আমরা দূতগণের বিচার করিব? ইহজীবন সংক্রান্ত বিষয় তো সামান্য কথা, অতএব তোমাদের দ্বারা যদি ইহজীবন সংক্রান্ত বিষয়ের বিচার হয়, তবে মণ্ডলীতে যাহারা কিছুরই মধ্যে গণ্য নয় তাহাদিগকে কি বিচারে বসাইয়া থাকো? আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কইতেছি, এ কেমন? তোমাদের মধ্যে কি এমন জ্ঞানবান একজনও নাই যে ভ্রাতায় বিবাদ হইলে তা নিষ্পত্তি করিয়া দিতে পারে? 6 পদে লেখা আছে, কিন্তু ভ্রাতার সহিত ভ্রাতা বিচারস্থানে বিবাদ করে তাহা আবার অবিশ্বাসীদের কাছে। তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, ইহাতে তোমাদের বিশেষ ক্ষতি হইতেছে। বরং অন্যায় সহ্য করো না কেন, বরং বঞ্চিত হও না কেন? এখানে দেখি যে খ্রিস্ট বিশ্বাসীর আরও একটা বিশেষ অধিকার, যে তারা দূতগণের বিচার করবে। করিন্থীয় বিশ্বাসীর মধ্যে এ বিষয় ছিল অজ্ঞতা, যার দরুন সাধু পৌল মৃদু ও নম্রভাবে জানিয়েছেন, আমরা জানি দূতগণ অপেক্ষা মানুষকে ঈশ্বর অল্পই ন্যূন করেছেন, কিন্তু মুক্তিপ্রাপ্তির মাধ্যমে আমরা প্রতাপ ও সমাদর মুকুটে ভূষিত হয়ে ঈশ্বরের সহভাগিতায় উন্নীত হয়েছি। সেই দিন আমরা দূতগণের ঊর্ধ্বে পদ অধিকার করব। যদিও প্রবাদ উচ্চারিত হয়ে চলেছে যে ডানা ভাঙা পাখি উঁচু উঠতে অক্ষম, তবু বলবো, ঈশ্বর মানুষের পাপ প্রযুক্ত মানুষের শাস্তি অনুমোদন করলেও খ্রিস্টে বিশ্বাস দ্বারা ঈশ্বরের অনুগ্রহে যে মানুষটি মুক্তি লাভ করে ও ঈশ্বরের সন্তানে পরিগণিত হয়, সে ধীরে ধীরে তার ইহজীবনে পবিত্রতায় সিদ্ধ হয়ে ওঠে ও সেই মহান উচ্চ অনুভবে ঈশ্বরের সহভাগিতায় ফিরে যেতে পারে। অনন্তকালে বাস্তবিকভাবে তার সান্নিধ্যে বসবাস করবে। তাই সে দূতগণের বিচার করতে ও প্রভুর সঙ্গে রাজত্ব করার অধিকার ভোগ করবে। সাধু পৌল করিন্থীয় বিশ্বাসীদের মাধ্যমে আমাদেরকেও এই শিক্ষা দিয়েছেন যে আমরা যখন এত বড় ক্ষমতার অধিকারী, তখন এই জগতেও আমরা নিজেরাই কি আমাদের যাবতীয় সমস্যার মীমাংসা ঠিক করে নিতে পারি না? কেন তবে খ্রিস্টান আজ তার সমস্যা নিয়ে বাইরের অবিশ্বাসী বিচারকদের মাঝে মীমাংসার জন্য এগিয়ে যায়? এই যে কত বড় লজ্জার বিষয়, তা কেন আমরা বুঝি না? একজন খ্রিস্টান অপর এক খ্রিস্টানের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়ে কেন আদালতে যায়? এ কি তাদের পরাজয় নয়? বরং প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, নিজে ইহজগতে জাগতিক যে বিষয় যে কোনো ক্ষেত্রে বঞ্চিত হই, মানুষের প্রতারণা সহ্য করি, আসুন একদিন নিশ্চয়ই পুরস্কৃত হব। আমাদের পুরস্কারদাতা প্রভু, তিনি তে সমস্তই দেখছেন। এই জগতে সহ্য করাই খ্রিস্ট বিশ্বাসীর স্বভাব হওয়া উচিত। তবু অবিশ্বাসীদের বিচার ভোগে পুরস্কৃত হওয়া বা লাভবান হওয়া সঙ্গত নয়। সাধু পৌলের পত্রে করিন্থীয়দের জ্ঞানত অজ্ঞাত আরও একটি বিষয় সতর্ক করলেন। আমরা 8 থেকে 10 পদ পাঠ করব। এই সময় লেখা আছে, কিন্তু তোমরাই অন্যায় করিতেছ, বঞ্চনা করিতেছ, আর তা ভাতৃগণের প্রতি করিতেছ। অথবা তোমরা কি জানো না যে অধার্মিকারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না। যাহারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পারদারিক, কি স্ত্রীবৎ আচারী, কি পুঙ্গামী, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি পরধনগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে কোনো অধিকার পাবে না। সাধু পৌল বলেছেন, মণ্ডলীর লোকেরা নিজেরা তো বঞ্চনা সহ্য করেই না, উপরন্তু পরস্পরকে প্রতারণা করে চলেছে। এ তো অধার্মিকতা। আর এই অধার্মিকতাকে সাথে নিয়ে কেউ ন্যায়বান ধার্মিক ঈশ্বরের রাজ্যের স্থানাধিকার পাবে না। দুশ্চরিত্র, ব্যভিচারী, মাতাল, প্রতিমা পূজক এবং সমকামী যে কোনো ধরনের অপরাধী সেই
পবিত্রময় স্থানে অধিকার লাভ করবে না। খ্রিস্ট বিশ্বাসী এই জগতে যে বাহ্যিক শরীরে বসবাস করলেও এক আত্মিক অবস্থার মধ্যে তার দিনাতিপাত করা উচিত। খ্রিস্ট বিশ্বাসী যখন বহির্জগতে তার সাহায্যার্থে ব্যবস্থা অবলম্বন করে, পরজাতীয় মানুষকে বিচারভার সমর্পণ করে, তার অর্থই দাঁড়ায় যে তাদের সধর্মীদের মধ্যে মীমাংসা করার মতো কেউ নেই। এ কি সত্য জীবিত ঈশ্বরের অগৌরব নয়? সত্য ঈশ্বরের উপাসনাকারী হয়ে কোনো প্রাচীন বা ঈশ্বরের অভিষেক প্রাপ্ত ব্যক্তিগণের মাধ্যমে কি সমস্যা সমাধান হওয়া সম্ভব হল না? যদি ইহজগতে আমরা আমাদের মধ্যেই শান্তি, সমাধান, মীমাংসা করতে না পারি, তবে আগামী দিনে আমাদের অধিকার কিভাবে ভোগ করব? কি করেই বা পাব ওই বিচারের ক্ষমতা? বিচারের অধিকার প্রাপ্তির 3টি কারণ পৌল দেখিয়েছেন, যা আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন এবং আরও তাঁর ইচ্ছামতো পথে চলতে সাহায্য করুন। আমরা প্রথম করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। একজন মানুষ যখন খ্রিস্টকে বিশ্বাস করে, তাকে তার প্রভু ও পরিত্রাতা রূপে গ্রহণ করে, তখন সে একটি বিশেষ শ্রেণীভুক্ত মানুষের অন্তর্গত হয়ে যায়। সে নিজেকে জাগতিক সমস্ত মন্দ বিষয় থেকে সরিয়ে এনে ঈশ্বরের মণ্ডলীর সভ্য হয়েছে। কিন্তু মণ্ডলীর অন্তর্ভুক্ত হয়েও পুনরায় যদি কেউ মন্দ কাজে লিপ্ত হয়ে পড়ে, তাহলে অন্যরা কি তার বিচার করতে পারে? সাধু পৌল বলেছেন, এই রকম মানুষের থেকে অন্যদেরকে নিজেদেরকে সরিয়ে নেওয়া উচিত, তাদের সংসর্গে না থাকা উচিত, কিন্তু তাদের বিচার না করে সেই ভার ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া উচিত। করিন্থীয় মণ্ডলীর মানুষদের মধ্যে অনেকেই নানাবিধ অশ্লীল যৌন অভ্যাসের এবং লোভ, চুরি, কটু ভাষণ ইত্যাদি মন্দ বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। এই রকম মন্দ কাজে লিপ্ত হয়ে পড়া মানুষেরা কোনোভাবেই ঈশ্বরের রাজ্যের অধিকার পাবে না। যে সমস্ত মন্দ কাজে এই মানুষেরা লিপ্ত ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যভিচার। এই ব্যভিচার থেকে নিজেদেরকে কেমনভাবে মুক্ত রাখতে হবে সেই বিষয়ে সাধু পৌল এর পরে আলোচনা করেছেন। আমাদের আগামী পর্বে বিশেষভাবে আমরা এই বিষয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইবো এই সময় আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য আমাদের পথ দেখায় প্রতিনিয়ত। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটি বার বিশেষভাবে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছো। পিতাগো, সঠিক পথ, যে পথে তুমি চাও আমরা চলি, সেই পথ দেখতে, বুঝতে, জানতে তুমি সাহায্য করেছো। পিতাগো, প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার, পরিজন, সন্তান, সন্ততি প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো প্রভু। সমস্ত মন্দতা থেকে, মন্দদৃষ্টি থেকে রক্ষা করো, আশীর্বাদ যুক্ত রাখো, যেন প্রকৃতই তারা তোমার জীবন্ত বাক্যে, তোমার সান্নিধ্যে, সহভাগিতায় বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে পারে। পিতার দয়া করো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। মহান ঈশ্বর আমাদেরকে এই সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য থেকে আমরা শিখি, আমাদের জীবনে তা ব্যবহার করি। আর আমার বিশ্বাস এইভাবেই আমাদের জীবনবাণীর সঙ্গে আগামী দিনেও আপনি উপস্থিত থাকবেন, যেন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের জীবনে কাজ করতে পারে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে কৃষ্ণা নস্কর ও উত্তর 24 পরগনা থেকে সুশান্ত বিশ্বাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।